তোর এত বড় চেহারা আর তুই কেন ভয় পাচ্ছিস? কিসের একটা বিকট আওয়াজ হলো যে আমি চমকে উঠলাম, আর তুমি হাসছো। আসবো না তো কি, কোথায় লোকে দেখে তোকে ভয় পাবে। কিন্তু ওটা কিসের আওয়াজ? ও তো বাজের আওয়াজ। চল মাঠে গিয়ে দেখবি, চল কেমন বিদ্যুৎ চমকায়, কেমন বাজ পড়ে। ও বাবা, কি দরকার সব ভয়ের জিনিস দেখার? তার চেয়ে এখানেই দুদণ্ড বসে একটু বিশ্রাম নিই। অত হাঁটাহাঁটি খুব পরিশ্রমের কাজ। কি করে রে তুই? তুই খালি কজনই করতে পারিস। একদম ভিতর ডিম একটা। আজ থেকে তোর নাম দিলাম গর্জন। গর্জন গর্জন গর্জন। নিয়ে যা রানী আয়লাকে, বন্দি করে দে ওকে। এটা আমার আদেশ, রাক্ষসী রানী কটকটির আদেশ। তুমি এই বমচিকা গ্রহের কেউ নাও কটকটি। এই বমচিকা গ্রহের শত্রু তুমি। এই বমচিকা গ্রহের আসল রানী আমি, রানী আয়লা। পৃথিবীর বুক থেকে, এক মায়ের কোল থেকে তোমরা যে শিশুকে নিয়ে এসছো, তার শাস্তি তোমাদের ভোগ করতে হবে। তোমরা ওকে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য নিয়ে এসেছো। রানী আয়লা পৃথিবীর কোন শিশুর কথা বলছে? অন্য কোনো শিশুকে ওকে চুরি করে এনেছে কটকটি, নাকি রানী আয়লা আমার আলোকপালার কথা বলছে? রানী আয়লা কি তবে জানে কোথায় আছে আমার আলো? তোমাকে রানী আয়লার সাথে কথা বলতেই হবে। এই পাপের ফল তোমাদের ভোগ করতেই হবে, করতেই হবে কটকটি, করতেই হবে, করতেই হবে। ছাড়ো, ছাড়ো আমাকে। তোমাদের পাপের ঘড়া পূর্ণ হয়েছে কটকটি। মায়ের কোল শূন্য করার শাস্তির খাড়া ঝুলছে তোমাদের মাথার উপর। ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে। কে তুমি? তুমি তো এই বমচিকা গ্রহের কেউ নও। রানী আয়লা, আমি কিরণমালা। কিরণমালা? এই নাম তুমি শুনেছ? তুমি বলছিলে না আমার মেয়ে আলোকমালাকে এই বমচিকা গ্রহে চুরি করে আনা হয়েছে? তুমি কি জানো কোথায় আমার মেয়ে আলোকমালা? আমায় বলতে পারবে? বন্দি করো কে? কোথায় আমার মেয়ে আলোকমালা? বলো না। একটাও যদি কথা বলেছো তাহলে এক্ষুনি তোমার বাবা ঝম্পককে আমি শেষ করে দেব। নিয়ে যাও কে, যাও। কোথায় আমার মেয়ে আলোকমালা? কিরণমালা, বড় সাহস তোর, তাই না? তুই যেচে এসেছিস মৃত্যু গহ্বরে। নিজের মৃত্যুর দিকে ধেয়ে এসেছিস তুই, ঠিক যেমন আগুনের দিকে ধেয়ে আসে পতঙ্গ। কপালে অগ্নি তিলক নিয়ে জন্মেছে কিরণমালা তোমার সঙ্গে যুদ্ধ করবে বলে, তোমার হাতে বিনাশ হওয়ার জন্য নয়। সেটা তুমি খুব ভালো করেই জানো কটকটি। জানি কিরণমালা, জানি। তার সঙ্গে আমি এটাও জানি কার হাতে তোর মৃত্যু অনিবার্য। তোর নিজের মেয়ের হাতেই তুই মরবি কিরণমালা। তোর মেয়ে আলোকমালা যে এখন আমার বশে হিংটিং হয়ে আছে, সেই মারবে তোকে। তার সাথে কাল তোর দ্বন্দ্বযুদ্ধ। সম্মুখ সমরে নিহত হবি তুই কিরণমালা। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। শুনে রাখ কিরণমালা, এই লড়াই তোর জীবনের শেষ লড়াই হবে। মরতে আমি ভয় পাই না কটকটি, আর এই লড়াই আমার সন্তান আলোকমালাকে উদ্ধার করার লড়াই। রাজা হুড়হুড় আর রানী কটকটির কন্যা হিংটিং লড়বে বমচিকা গ্রহের শত্রু কিরণমালার সঙ্গে।
ওকে আমার সাথে লড়তে পাঠাচ্ছ? তোমাদের লজ্জা করে না? ও আমার সন্তান সম, আমি কিছুতেই ওর সাথে লড়বো না। শোন, এইটা তোর অমৃতনগরী নয় কিরণমালা, এখানে আমি যা বলবো সেটাই শেষ কথা। শোনো, তুমি কেন হাতে অস্ত্র নিয়েছো? এই অস্ত্র ফেলে দাও। তোমার এখনো হাতে অস্ত্র নেওয়ার বয়স হয়নি। তুমি ফিরে যাও। তুমি কিরণমালা আমার শত্রু। কটকটি, এই নে কিরণমালা, আজ লড়তে তোকে হবেই। আমি কিছুতেই এই শিশুর উপর অস্ত্র তুলবো না, কিছুতেই না। তাই নাকি? দেখ দেখ ওদিকে। লড় কিরণমালা, না হলে তোর চোখের সামনেই ওরা মরবে। না কটকটি, তোমার শত্রুতা আমার সাথে, ওদের কোনো ক্ষতি করো না। চুপ! আমার কম ক্ষতি ওরা করেনি। ওই চিচিং আমার দলের লোক হয়ে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ও আর এই বজ্জাত গুড়গুড়ে নকুলটা কম নাস্তানাবুদ করেছিল আমাদের, সব কটাকে শেষ করে দিলা কটিমা। বল কিরণমালা, তুই লড়বি কিনা? এই শিশু আমার মেয়ের মতো, ওর সাথে আমি লড়তে পারবো না কটকটি, কিছুতেই না। আমি রাজা হুরুর রানী কটকটির মেয়ে হিংটিং। আমি শেষ করতে এসেছি কিরণমালা। কিরণমালা লড়, না হলে যে ওরা মরবে। বেশ, আমি লড়বো কটকটি, কিন্তু নকুল আর সোনামণিকে ছেড়ে দাও। বেশ রাজা হুরহুর, আমি লড়ব। যদি আমি এই প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে তাকে পরাজিত করতে পারি, তাহলে আমি আমার আলোকমালাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব, আর তোমরা কেউ কোনো বাধা দেবে না। রাজা হুরহুর, মেনে নাও কিরণমালার সত্য। আজই কিরণমালার জীবনের দীপ নিভে যাবে। বেশ, মেনে নিলাম তোমার শর্ত। শুরু হোক লড়াই। হিংটিং, কি হলোটা কি? মার কিরণমালাকে, না হলে চরম শাস্তি পাবি তুই। তুমি খারাপ, তুমি আমার শত্রু। আমি তোমার শত্রু নই। তুমি কেন এই যুদ্ধ করছো? কেন হাতে অস্ত্র নিয়েছো? তোমার এখন খেলার বয়স, আনন্দ করার বয়স। ফেলে দাও এই অস্ত্র। না, মায়ের আদেশ আমি শুনবো। তোমার উপর থেকে কটকটির আদেশের মায়াজাল আমাকে কাটাতেই হবে। প্রাণের দাম অস্ত্র নামা এই যে তোকে আদরে রাখলাম, তুই দিশনি প্রাণের দাম, তুই দিশনি প্রাণের দাম।
যুদ্ধ তারি দোষ। আয় রে কাছে আয়, সময় বয়ে যায়, আদর দিয়ে থামাই তোকে বুকের কিনারায়, বুকের কিনারায়, বুকের কিনারায়। তোমাকে দেখে খুব কষ্ট হচ্ছে। রাজা হুড়হুড়, এবার শর্ত অনুযায়ী নকুল আর সোনামণিকে ছেড়ে দাও। না, কাউকে মুক্তি দেওয়া হবে না। চলো 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 পাল্টাই।